গরু আসার পরিমাণ বাড়ায়, কমে আসছে মাংসের দামও। ঈদের আগে পশু আমদানি আরো বাড়বে বলে আশা করছে ব্যবসায়ীরা। বিজেপি ক্ষমতায় আসার পর গরু চোরাচালান বন্ধে কঠোর নির্দেশনা দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারির ঘোষণাও দেন তিনি। আর বিএসএফ এর তৎপরতায় কমে গরু আসার পরিমাণ। চাহিদার তুলনায় যোগান কম থাকায় বেড়ে যায় গরুর মাংসের দাম। তবে মাস তিনেকের কড়াকড়ির পর শিথিল হচ্ছে বিএসএফ এর নজরদারি আর বাড়ছে পশু আমদানি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পুটখালি ও 7 মাইল পশু হাটে ফিরছে কোলাহল। সরবরাহ বাড়ায় কমেছে মাংসের দাম। ভারত থেকে এই গরু আসার পরে এখন একটু দাম কমে গেছে, এখন একটু ব্যবসা বাণিজ্য সবাই বলে ভারত থেকে গরু দিচ্ছে না। এই আজকে হাট আবার আসলাম, আসি দেখতেছি যে কিছুটা পাওয়া যাচ্ছে। গত জুনে যশোরের নাভারণ করিডোর দিয়ে 2723টি গরু দেশে নিয়ে আসতে অনুমোদন নেওয়া হয়। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 3288টি। আর চলতি মাসের প্রথম 15 দিনে এই করিডোর দিয়ে গরু এসেছে 2826টি। পশুর আমদানি বাড়ায় স্থানীয় বাজারে মাংস কেজিতে 350 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। 7 মাইলে গরু আছে, গরু কিনছে, গরু অভাব নেই। তার মধ্যে এই 5টা গরুর মধ্যে একটা গরু দাম হয়েছে 1,10,000 টাকা, আমি 1,40,000 টাকা হলে বেচছি। ভারত থেকে পশু আমদানির বৈধ কোনো পথ নেই। সীমান্ত এলাকার লোকজন ঝুঁকি নিয়ে ভারত থেকে পশু নিয়ে আসে চোরাই পথে। আর গরু আনতে গিয়ে প্রায় বিএসএফ এর গুলিতে প্রাণ হারাচ্ছে মানুষ। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।